আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিবে, আমি তাদের জন্য উচ্চতর বাংলা ব্যাকরণ থেকে আলোচনা করতেছিলাম। আমি আজকে তোমাদের জন্য আলোচনা করব ব্যাকরণিক শব্দের মধ্যে ব্যাকরণিক শব্দের শ্রেণী চিহ্নিতকরণ। এই পর্বে এই বিষয়টা পরীক্ষার মধ্যে তোমাদেরকে এই অংশ থেকে এবার প্রশ্ন করা হয়। একটা বাক্য দেয়া হয়, সেই বাক্য থেকে একটা শব্দের মিশনে একটা শব্দের নিচে দাগ দেয়া থাকে, সেই হিসেবে ওই বাক্যের মধ্যে ওই শব্দটা ব্যাকরণিক কি নামে পরিচিত, এটা তার মূল প্রতিপাদ্য বিষয়। দেখো আমি এখানে দিয়েছি আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে। খেয়াল করো, আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে। আমি অভিমুখের নিচে দাগ দিয়েছি। অভিমুখের বাক্যে অনুসর্গের কাজ করেছে, অনুসর্গ। এরপরে আমাদের সমাজ আর ওদের সমাজ একরকম নয়, এখানে আর এর নিচে দাগ, এই আর যোজক হিসেবে কাজ করেছে এই বাক্যে। পরে সবাই রাঙামাটি যেতে চাইছে, এখানে সবাই রাঙামাটি যেতে চাইছে, এখানে সবাই নিচে দাগ, সবাই সর্বনামের কাজ করেছে, এখানে সবাই সর্বনাম। এরপরে সাদা কাপড় পরলেই মন সাদা হয় না, এখানে সাদার নিচে দাগ, এই সাদা এই বাক্যে বিশেষণের কাজ করেছে। এরপরে সুখ কে না চায়, এখানে সুখের নিচে দাগ, সুখ বিশেষ্য হিসেবে কাজ করেছে। এরপরে এ মাসে নয়, আগামী মাসে তুমি যাবে, এখানে নয়ের নিচে দাগ, এখানে নয় যোজক হিসেবে কাজ করেছে। এরপরে গাড়িটা বেশ জোরে চলছে, এখানে বেশ শব্দের নিচে দাগ, এখানে বেশ ভাববাচক বিশেষণে কাজ করেছে। কারণ ছাড়া কার্য হয় না, এখানে সারার নিচে দাগ। খেয়াল করো, এই সারা অনুসর্গ হিসেবে কাজ করেছে। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় 8টা বাক্য দেয়া থাকবে, তোমাকে 5টা শব্দ এরকম চিহ্নিত করে দিতে হবে। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।